নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন। আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি। ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা, শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কোরআন হাদিসের ভাষ্য প্রয়োজন। এটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র। অতএব কেউ বিশেষ কোনো প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার, রাইট কারোরই আসলে নেই। অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ। এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে, যারা ইসলামিক দলের রাজনীতি করে না, অন্য সেগুলো দলগুলো রাজনীতি করেন, এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব। অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুলভাল বা আপনার শরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি। এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ। দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি, কি বলতে পারি না, সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে, সেটা যে হন না কেন। এজ এ মুসলিম সবার জন্য এটি। ব্যাংকের লোন পরিশোধ করার জন্য কি ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়া যাবে? এই সুদ দিয়ে কি ব্যাংকের সুদ লোন পরিশোধ করা যাবে? ব্যাংকে সুদী লোন নেওয়ার ফলে যে সুদ জমেছে, সেই সুদ আদায় করার জন্য আপনি ব্যাংকে টাকা রেখে সুদ নেবেন, সেই সুদ দিয়ে ব্যাংকের সুদ দিয়ে কাটাকাটি করবেন, অর্থাৎ সুদের টাকা সুদে দিয়ে দিবেন। এরকমটি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এভাবে করা জায়েজ না। কারণ আপনি সুদী লোন নিয়েছেন, এটি একটা হারাম কাজ আপনার ছিল। এখন সেটি থেকে বের হয়ে আসার জন্য আবার আপনি ব্যাংকে টাকা রেখে সেই টাকার বিপরীতে সুদ নেবেন, এটি আরেকটি হারাম কাজ হবে। তো একটি হারাম কাজ এর প্রতিকারের জন্য আরেকটি হারাম কাজে আপনি লিপ্ত হতে পারেন না। বিশেষ করে সুদ ভক্ষণ করা যেমন হারাম, সুদীর কারবার করা, সুদী লেনদেন করা এটাও হারাম। আপনি দ্বিতীয় যে লেনদেন করতে চাচ্ছেন সেখানে আপনি সুদটা নিজে ভোগ করবেন না, বুঝলাম, কিন্তু সুদী চুক্তি তো করেছেন, আপনি সুদ গ্রহণ করবেন, সুদ গ্রহণ করার উদ্দেশ্যে টাকা জমা করেছেন, সেটা তো করেছেন। এটা তো সেলফ একটা হারাম কাজ। অতএব একটি হারাম কাজ থেকে বাঁচতে গিয়ে আরেকটি হারাম কাজে লিপ্ত হওয়া মানে দুইটি হারাম কাজে লিপ্ত হওয়া। তো এটা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। বরং আগে যে লোন আপনি নিয়ে ফেলেছেন, যার ফলে যে সুদ এসেছে, সেটা আপনার তখন যদি জানা না থাকে অথবা আপনি আল্লাহর ভয় সেরকম ছিল না, সেজন্য করেছেন, এখনও আপনার বোধ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি সচেতনতা সৃষ্টি হওয়ার পর দ্রুততার সাথে সুদ পরিশোধ করে দিয়ে লেনদেনটাকে আপনি চুকিয়ে ফেলুন, ক্লোজ করে ফেলুন। এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার এটার জন্য আলাদা হারামে লিপ্ত হওয়ার দরকার নেই বা কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদী কারবার করার পর কারোর যদি ওয়াজ নাসিহা আল্লাহর পক্ষ থেকে এসে তার কাছে পৌঁছেছে এবং তিনি অ্যাওয়্যার হয়েছেন, সচেতন হয়েছেন, এর ফলে তিনি বিরত থেকেছেন, তাহলে আগে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তো এই জন্য আপনি নতুন করে সুদ নেওয়ার, সুদে টাকা জমা রেখে সে টাকা দিয়ে পরিশোধ করার কোনো যৌক্তিকতা নেই। এরপরে প্রশ্ন হলো, বাড়িওয়ালার সঙ্গে আমার এই মর্মে চুক্তি হয়েছে, আমি আমার টাকায় ৫ম তলার নির্মাণ কাজ সম্পন্ন করব। যে টাকা খরচ হবে তা তিনি আমাকে ১ বছর পর পরিশোধ করবেন, আর আমি এই ফ্লোরের ১ বছরের ভাড়া অতিরিক্ত পাবো। এই চুক্তি শরিয়া সম্মত কিনা? প্রিয় দর্শক, আপনাকে তার বাড়ির ৫ম তলার ফ্লোরের কাজ আপনার টাকায় সম্পন্ন করার কথা তিনি বলেছেন, বিনিময়ে আপনাকে ১ বছর তিনি ভাড়া নেওয়ার সুযোগ দিবেন। এটার দুটি দিক হতে পারে। একটা হলো যে বাড়িওয়ালার প্রতিনিধি হয়ে আপনি টাকাটা তাকে লোন দিয়েছেন, আর তার হয়ে কাজটা আপনি দেখভাল করে সুসম্পন্ন করেছেন। যদি এমন হয় যে আপনি তার কাছ থেকে এটা ক্লিয়ার করে নিয়েছেন যে আমি যে পরিশ্রম দিয়ে আপনার এই বাড়ি কমপ্লিট করব, সেটার বিনিময় স্বরূপ ১ বছরের ভাড়া নেব আমি, আর লোনটা আমি লিওয়াজিল্লা দিলাম। যদি সত্যিই সেটা হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। যদিও এক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায় যে লোনের বিপরীতে লাভ নিয়ে যে সুদ ভক্ষণ করার একটা ব্যাপার আছে, সেটা থেকে বাঁচার জন্য আপনি চালাকি করেছেন, সেটা যদি হয় তাহলে তো এটি নাজায়েজ হবে। আর যদি
সত্যি এখানে শ্রমসাধ্য কাজ এবং পরিশ্রমের মূল্যটা আপনি শুধু নিতে চান, উনিও দিতে চান, আপনার এক্সপার্টিসের জায়গা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ১ বছর ভাড়া নিতে পারেন। কিন্তু আপনি একটা ফ্লোর করার জন্য যে টাকা লাগে সেটি ইনভেস্ট করলেন, সেই টাকা যেহেতু ইনভেস্ট থাকবে সেজন্য আপনি ১ বছরের ফ্লোরের ভাড়াটা খাবেন। এটা যদি হয় তাহলে সেটা তো কুল্লু করদিন যারা নাফআন ফাহুয়া রিবা, এই মূলনীতির আলোকে যে কোনো লোনের বিপরীতে যে আপনি বেনিফিট ভোগ করবেন সেটি রিবার মধ্যে পড়বে, অতএব এটাও রিবা বা সুদের মধ্যে পড়বে, এটি জায়েজ হবে না। আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি, সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি, হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে, এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই, করণীয় কি? জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না, এই যদি হয় অবস্থা, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন। তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে। বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না, এতটুকু নিশ্চিত, সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে। তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে, আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে। এর কারণে আপনি অবশ্য গুনাহগার হবেন না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি, ইচ্ছার বাইরে হয়েছে, কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে। এরপরের প্রশ্ন হলো, পেশাব ফিল্টার করলে কি পাক হয়ে যায়? পেশাব ফিল্টার করার কারণে পাক হয়ে যায় না, কারণ পেশাব ফিল্টারের কারণে পেশাবের যে তার যে মৌলিকত্ব সেটা আসলে দূর হয়ে যায় না, শুধুমাত্র দুর্গন্ধ দূর হয়, হয়তো দুর্গন্ধযুক্ত উপাদান হয়তো দূর হয় ফিল্টারের মাধ্যমে, কিন্তু তার যে মৌলিকত্ব এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় না, যার কারণে পেশাব যতই ফিল্টার করা হোক সেটা আসলে পাক হওয়ার পথ নেই, সেটা নাপাকই থাকবে। কসমের কাফারা হিসেবে যদি ৭-৮ বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে? উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা কোরআনে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে। ৭-৮ বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়, তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয়, আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা, তাহলে আদায় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না, একদল আলেমদের মতো, আরেকদল আলেমদের মতো হবে। তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো। আর বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে ৭-৮ বছরের শিশুকে পেট পুরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে। মোহাম্মদপুরে একটি সড়কে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে নামকরণ করা হয়েছে। মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কিভাবে দেখছেন? আল্লামা আজিজুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ প্রথিতযশা আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন, শত শত হাজার হাজার আলেমদের ওস্তাদ ছিলেন এবং ক্ষণজন্মা মনীষীদের মধ্য থেকে একজন ছিলেন। তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে। বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামিস্টদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলো নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আমাদের দেশে আছে। কামাল আতাতুর্ক কে, কী ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো, লালন করতো? তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে। হ্যাঁ, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়, কিন্তু তার পেছনের যে ইতিহাস, তার যে অন্যান্য ক্রিয়াকর্ম, সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না, আমরা অনলাইনে ঘাটলেই পেয়ে যাব। তো এরকম মানুষের নামে আছে, এরকম অনেকে আছেন যাদের নামে সড়ক আছে, কিন্তু এদেশের মানুষ প্রচণ্ড ধার্মিক, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, সকল ধর্মের মানুষ। সেই মানুষগুলোর আপনার যে ডিমান্ড, তাদের যে প্রত্যাশা, সেটাকে মাথায় রেখে আসলে আজও পর্যন্ত কোনো আলেম, কোনো ধার্মিক মানুষ যাদের অনেক অবদান আছে তাদেরকে আসলে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সো এটি একটি সুন্দর উদাহরণ এবং ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে সেগুলো জামাতুল ইসলামের নামে যদি রোড হয়ে থাকে এটাকে সাধুবাদ জানাই অবশ্যই। আলামিন লিখেছেন, আমি একজন আলেমের মুখে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, আবার অন্য একজন আলেমের মুখে শুনেছি মৃত্যুশয্যায় তিনি কাগজ কলম চেয়েছিলেন কিছু লিখে দেবার জন্য। বিষয়টিতে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত, অনুগ্রহপূর্বক যদি ব্যাখ্যা করতেন। প্রিয় আলামিন ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। অর্থাৎ তিনি কোনো কিছু লেখা দেখে পড়তে পারতেন না, আবার খুব ভালো করে লিখতে পারতেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে এই যে তিনি উম্মি ছিলেন, এটি আল্লাহ তাআলার একটি বিশেষ পরিকল্পনার অংশ। পৃথিবীর সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ। তবে এটা আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার অংশ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অন্য ১০ জনের মতো লেখাপড়া জানতেন, তাহলে সেক্ষেত্রে আরবের মুশরিকরা বলতে পারত যে তিনি যে কোরআন উপস্থাপন করেছেন, মানুষের সামনে হাজির করেছেন, এটা তিনি বিভিন্ন সাহিত্য থেকে শিখেছেন অথবা নকল করেছেন ইত্যাদি, ইত্যাদি। উম্মি হওয়ার কারণে তার উপরে এই কথা বলার কোনো সুযোগ আর থাকলো না। ফলশ্রুতিতে কোরআনের মতো এরকম অলঙ্কারপূর্ণ, সাহিত্যপূর্ণ, এরকম অলৌকিক মহাগ্রন্থ তার মতো মানুষ দ্বারা আসাটা, এটা তার নবুওয়াতের একটি দলিল, বহু দলিলের মধ্যে থেকে একটি দলিল। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। সেই সাথে আপনি যে ঘটনার কথা বলেছেন যে আরেকজন আলেমের কাছ থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় কাগজ কলম চেয়েছেন কিছু লেখার জন্য। কাগজ কলম বলতে তখন লেখার জন্য যা আছে আর কি, সেটা আজকের সেই আধুনিক যুগের যে কাগজ, সেটা তো না। তো এই যে লেখার সরঞ্জাম তিনি চেয়েছেন, এটি সত্য। প্রশ্ন হলো তাহলে তিনি কেন চেয়েছেন? উত্তর হলো তিনি হতে পারে অন্য কাউকে দিয়ে কিছু লেখাতে চেয়েছেন, কিছু বলে তাদেরকে দিয়ে লিখে রাখতে চেয়েছেন সেটা। যদিও সেটা হয়নি শেষ পর্যন্ত, বা সেই সুযোগ হয়নি। আবার এমন হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু লিখতে পারতেন। তিনি যে একেবারে লিখতে পারতেন না তা না। তিনি লিখতে পারতেন কিন্তু খুব ভালো করে লিখতে পারতেন না। এটা আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি ওমদাতুল কারীতে স্পষ্ট করে উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি সৌদি প্রবাসী, যেখানে থাকি সেখানে জুমার প্রথম আজান ও আগের সুন্নত ওয়াক্ত হওয়ার আগেই পড়ে, আর ওয়াক্ত হওয়া মাত্রই খুতবা শুরু করে দেয়। সুন্নত কিভাবে পড়ব? উত্তর হলো, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি খুতবা শুরু হয় তাহলে সেক্ষেত্রে ফরজের পর, জুমার ফরজ সালাতের পর আপনি সুন্নত পড়ে নিতে পারেন। আর জুমার আগে যে সুন্নাহ, উলামায়ে আহনাফের মতে জোহরের মতোই 4 রাকাত সুন্নাহ প্রযোজ্য। এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। সে দেশে উলামায়ে কেরাম বিশেষ করে হাম্বলি ফিকহ ফলো করে থাকেন, হাম্বলি ফকিহদের মতে, এবং আর অনেক উলামাদের মতেই আপনার জোহরের আগে যেরকম 4 রাকাত সুন্নত আছে, জুমার আগে সেই 4 রাকাত সুন্নত নাই। বরং জুমার আগে যার যতটুকু সুযোগ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসে সময় থাকলে পড়বে। আর তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু এগুলো তো অন্য সময় পড়বে, এই সময়ও পড়বে। এটা এই সময়ের জন্য বিশেষ কিছু না। তো এখানে ফিকহি একটা মত পার্থক্য থাকার কারণে আপনি ভিন্নতা বা বৈপরীত্য দেখতে পেয়েছেন। এই সময় এসেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 178 টাকা। এই স্বল্প আয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করা প্রায় অসম্ভব। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা সম্পর্কে জানতে চাই। এই পরিস্থিতিতে রাষ্ট্র, মালিক পক্ষ এবং সমাজের দায়িত্ব কী? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে সিলেটে চা শ্রমিকদেরকে সারাদিন কাজের বিনিময়ে মাত্র 178 টাকা পেমেন্ট করা হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ চা পাতা সংগ্রহ করতে হয়। নির্দিষ্ট কোয়ালিটির নির্দিষ্ট পরিমাণ চা পাতা তারা সংগ্রহ করে, এবং আমি নিজে একটি চা বাগানের শ্রমিকরা যখন চা নিয়ে এসেছেন সেটা যখন পরিমাপ করা হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি ওজন করার ক্ষেত্রেও সেখানে কারসাজি করা হয়, এবং কারসাজি বলা কঠিন, বরং বলতে হয় যে মানে ডাকাতি করা হয়। তাদের সামনেই রীতিমতো বলে কয়েই ধরুন 1 কেজি 100 গ্রাম হলে সেটাকে 1 কেজি ধরা হয়। তো এরকম মানে এক্সাক্ট মাপটা আমার মনে নেই, বাট এরকমটি আমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এরকমটি হয়েছে। তাহলে চা শ্রমিকদের প্রতি এই যে অবিচার, একে তো তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, দ্বিতীয়ত তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং তাদের হক নষ্ট করা হচ্ছে ওজনে বেশি নিয়ে। এটি সন্দেহাতীতভাবে একটি সভ্য সমাজের জন্য কলঙ্কজনক অধ্যায়। আমাদের প্রত্যেকটা মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করি যে চা শ্রমিকদের তাদের পরিচয় যাই হোক না কেন, তারা একজন শ্রমিক হিসাবে তারা ন্যায্য মজুরি পাবার হক রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধীনে যারা থাকবে তাদেরকে তোমরা যা খাওয়াও তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াবে। অর্থাৎ তাদেরকে কি পরিমাণ দেবো আমি, কোয়ালিটিটা এমন হবে যে আমার মানটা সে মেনটেন করতে পারে। এখন যারা চা বাগানের মালিক অথবা যারা সেখানে কর্মকর্তা হিসেবে আছেন, শ্রমিকদেরকে মাসে ডেলি 178 টাকা যে দিচ্ছেন, তাদের সংসার বা তাদের যে জীবনযাপন তারা করেন তাতে কি 178 তো দূরের কথা 1078 টাকাও সম্ভব? তাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বড় পার্থক্য, এটা সুস্পষ্ট জুলুম এবং অবিচার ছাড়া আর কিছুই নয়। এটা রীতিমতো তাদের অধিকার লঙ্ঘন করা, তাদের হক নষ্ট করা শামিল। অতএব যে কোনো মূল্যে যে কোনোভাবে এটি নিশ্চিত করা দরকার। এখানে রাষ্ট্রের, এখানে সমাজের, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং চা বাগান মালিকের ইনভলভেশন থাকা দরকার, এবং প্রত্যেকের আন্তরিক উদ্যোগে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনাও তুঙ্গে উঠেছে বিভিন্ন সময়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখনও পর্যন্ত সমাধানের কোনো পথ আমরা দেখতে পাইনি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যত সহযোগিতামূলক প্রজেক্ট বা
আপনার সেবামূলক কাজ পরিচালনা করে থাকি দেশব্যাপী, সেখানে আমরা সবসময় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চা শ্রমিকদের মাঝে এ পর্যন্ত আসুন্নাহ ফাউন্ডেশন না হলেও 10 থেকে 15টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। শীতবস্ত্র বলুন কিংবা খাদ্য বিতরণ বলুন, অন্যান্য ক্ষেত্রে আমরা চা শ্রমিকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহায়তা পৌঁছানোর চেষ্টা করে থাকি। কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না। তাদের যে ন্যায্য মজুরি, এটি নিশ্চিত করবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেষ্ট হতে হবে। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আর কি করতে পারি। আমি আশা করব সমাজের প্রত্যেকটা মানুষ এই জুলুম এবং এই অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের এলাকায় যিনি মসজিদ মাদ্রাসায় কালেকশন করেন, কালেকশনের টাকা থেকে একটা অংশ তাকে দেওয়া হয়, এটা কি জায়েজ হচ্ছে? মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য তাকে বিনিময় হিসেবে যে কালেকশন করে আনছেন, সেই টাকা থেকেই পারিশ্রমিক বা প্রণোদনা দেওয়া, এটা মৌলিকভাবে জায়েজ, এটা না জায়েজ কোনো কাজ নয়। তবে কালেকশনের টাকা থেকেই দিতে হবে এরকম শর্ত করা উচিত না, বরং তার বেতন ফিক্সড হবে যে তিনি এই বেতনের বিনিময়ে কাজ করবেন। সেটা কালেকশন করে আনা টাকা থেকে হতে পারে, সাধারণ ফান্ড থেকে দেওয়া টাকা দিয়ে হতে পারে, যে কোনোভাবে তার মজুরি দেওয়া উচিত। এর বাইরে প্রণোদনা যে তুমি এই পরিমাণ আনলে এই পরিমাণ পাবা, এই যে কমিশন সিস্টেম, সেটাও তার প্রণোদনার অংশ হিসেবে হতে পারে। এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান এআইডি থেকে, আপনি লিখেছেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করি। এর পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করি, এতে আমার নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে সূরা ইখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাকাতে অন্য সূরার সাথে সূরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নয়, বরং একাধিক সাহাবী থেকে এরকম আমল সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন, তখন পরের রাকাতে আপনার সূরা ফালাক বা নাস পড়তে হবে, কারণ কেরাতের বা সূরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত। আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরুহ হবে, এটা একটা অনুচিত কাজ হবে। তো এই জন্য আপনার সূরা ইখলাস যদি পড়েন তাহলে পরের রাকাতে ফালাক নাস পড়তে হবে। হ্যাঁ, নফল নামাজ হলে এদিক সেদিক আপনি করতে পারেন, এবং আপনার সূরা ইখলাস যদি পড়েনও তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাতে পড়লেন অন্য সূরার সাথে, আর প্রথম রাকাতে আপনি এমন করে সূরা পড়লেন যেটা সূরার দিক থেকে উপরের দিকে, অর্থাৎ শুরুর দিকে, তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতা বরখেলাফ হওয়ার যে শঙ্কা সেটি আর থাকবে না। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন, সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে, স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান, সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা, সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে, তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হচ্ছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে। আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি, এ থেকে আমার গুনাহ হবে? যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না, কারণ মানুষ ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায় থাকে না। এটা ইনশাআল্লাহ আপনার আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে। যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার, কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতকে অনুমোদন করেন। সংখ্যাগরিষ্ঠ আলেমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বাক্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা। অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য, এটি পাঠ করার ফলে
এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভাণ্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায়, এটি যত বেশি ধারণ করা যায়, তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ধারণ করা, লালন করা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি, কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয়। অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, এটি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মূল মর্ম। সো এটি আমরা বেশি, বেশি করে পাঠ করা এবং এর অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব।